সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত। চারিদিকে কোকিল ডাকছে, বসন্ত কোকিল ডাকার বসন্তের আগমনী বার্তা চারিদিকে, গাছে গাছে পলাশের আগমন। তো কি সুন্দর কোকিলটা ডাকছে। আহা! কি ভালোই না জানি লাগছে। একটু মিছি ভেজানো জল, শরবত একটু খেয়ে নিলাম, মনটা শান্ত হলো। এখন ঘড়িতে বাজছে সকাল 6:45 নাগাদ হবে। ঠিক আমি বলতে পারবো না, কারণ রান্নাঘরে যেভাবে ছুটোছুটি আমাকে করতে হয়। তো চলুন 2 কাপ চা, একটু আদা ছেঁচে ঝপাক করে দিয়ে দিলাম, দিয়ে একটু বাচ্চুবাবুর আর আমার জন্য। তো চলুন, তারপরেই তো শুরু হয়ে যাবে আমার রান্নার লড়াই। এই রান্নাটা যদি আমাদের না থাকতো কতই না ভালো হতো, কত কাজই পাওয়া যেত সংসারের জন্য। এ কাজ সে কাজ করে বেড়ানো হতো, রান্নাটা হয়ে গেলে যেন মনে হয় কত বড় একটা কাজ থেকে যেন ছুটি পেলাম, কি বলুন বন্ধুরা? তো নতুন চালের বস্তা খোলা হওয়ার জন্য ভাতটা ঠিক রাখবাগ করতে পারলাম না কতক্ষণ হবে। বাচ্চুবাবুকে ওই একটু শক্ত ভাতই তুলে দিলাম, আর দিয়ে ওকে একটু আলু ভাজা আর একটা ডিমের মানে হাফ বয়েল মতো করে দিলাম। ও তাতেই সন্তুষ্ট। দুটো বাড়ির ভাত পেলেই হলো মানুষটা আমার, আর ওর কিছু চাহিদা নেই, জানেন তো। তো যাই হোক, ভগবানের কৃপায়, আপনাদের বড়দের আশীর্বাদে আর এবং ইউটিউব পরিবারের ছোটদের ভালোবাসায় এমন সুন্দর স্বামী সন্তান পেয়েছি, যা খুশিতে মানে সারাদিন আমাকে ভরিয়ে রাখে ওরা বাড়িতে থাকলে। কি করব, কেউ ভাবে মায়ের জন্য কি করলে মা ভালো থাকবে, কেউ ভাবে স্ত্রীর জন্য কি করলে স্ত্রীটা আমার ভালো থাকবে। আজ বানাবো কাটাপোনা চারাপোনা মাছ দিয়ে একটু লম্বা লম্বা ফালা ফালা করে ঠান্ডা ঠান্ডা ঝিঙে। ঝিঙে দিয়ে একটু আলুটা সিদ্ধ করেই নিয়েছি, কালকের কিছুটা আলু ছিল, সেটাকে সিদ্ধ করে নিলাম। তো যাই হোক, এইবার আলুটা দিয়ে আর একটু ঝিঙে ফালা ফালা করে কেটে নিয়েছি, একটু কালো জিরে দিয়ে দেব। আর এই প্রচণ্ড ঠান্ডা গরমের জিরে, কালো জিরে আর ঠান্ডা ঠান্ডা ঝিঙে মাছ দিয়ে পাতলা ঝোল। ভাত আর একটু যদি লেবুর রস হয়, আর ভাতটা যদি একটু গরম থেকে যায়, তাহলে তো আর কোনো তরকারিই লাগবে না। আজ অবশ্য এই তরকারি, আর বানাবো একটু মেথি পাতার বড়া। এটাই ইচ্ছা আছে, বাবিকেও দিয়ে দিয়েছি, আমরাও খাবো। আর এদিকে রান্না তো চলছেই, আর এদিকে একটু ডেবে নিচ্ছি শরবতটাকে আর একবার, তো বাবিটাকে দিতে যাওয়ার জন্য। তো আমার খাওয়া হয়ে গেছে, বাচ্চাবু সকালবেলায় ওকেও দিয়ে দিয়েছি, ও খেয়েছে, তারপর চা খেয়ে ভাত খেয়ে অফিস গেছে। এবার বাবিটাকে দেবো আর আমার ছেলেটাকেও দেবো। টমেটো এক কুচো ফালা ফালা করে ফেলে দিয়েছি, আর ঝিঙেটা দিয়ে একটুখানি আদা জিরে বাটা ছিল, ওটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, এদিকে চাও চাপিয়ে দিয়েছি ছেলেটার আর মেয়েটার জন্য। তো চলুন, এইবার দিয়ে দেবো জল, জলগুলো দিয়ে দিয়ে মাছগুলো ঝাপাং ঝাপাং করে শুইয়ে দেবো ঝোলের উপরে। দিয়ে দিলাম একটা লঙ্কা, যদিও ছিঁড়ে না, ওই যার ইচ্ছা হবে সে একটুখানি ভাতের সঙ্গে ঝাল খাওয়ার ইচ্ছা হলে একটুখানি রগড়ে নেবে, মুখটা একটু ঝাল করে নেবে। আমরা তো যেহেতু বন্ধুরা ঝাল খাই না, ঝালটাকে ভীষণভাবেই আমরা অ্যাভয়েড করি, প্রত্যেকেই জানেন তো। তবে একটু করে লঙ্কা দিয়ে দিই যদি কারোর ইচ্ছা হয়, একটা বীজ মুখে পড়লে একটু জিভটা ঝাল ঝাল হয়, একটু ঝালের স্বাদ পাওয়া যায়। অলরেডি হয়ে গেল আমার ঝিঙে আলু কালো জিরে দিয়ে পাতলা পাতলা ঝোল। তো কেমন দেখতে হয়েছে বন্ধুরা, আপনারা কমেন্টে একটু বলবেন কেমন খেতে লাগে এই প্রচণ্ড ঠান্ডা গরমের দিনে একটু ঝিঙে ঠান্ডা ঠান্ডা ঝোল। আহা, হেভি লাগে না বন্ধুরা? তো চলুন, আমার এটা ঝোলটা হয়ে গেল, এবার পকোড়াগুলো বানিয়ে ফেলি। আগে থেকে মেথি পাতাটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়ি, একটু পেঁয়াজ, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি আর কালো জিরে। তো ভালো করে এবার চটকে মেখে নেব। মেখে নিয়ে হ্যাঁ, একটুখানি তেল দেবো। তেলটা দিলে কী হয়, হাতে এতটা লেগে যায় না। এটাই হবে যে গরম তেলটা দিলে আরও ভালো হয়। হ্যাঁ, দিয়েছি একটু খাবার সোডা। তো চলুন, ভালো করে আগে টিপে টিপে একটু মেখে নিই। মেখে নিয়ে তারপরে তেলে ছেড়ে দেবো। তো দেখুন, একটুখানি তেলে ছেড়ে দিয়েছি। এবার লাল লাল বাবিকেই চারটে দিয়ে দেবো, তারপর আমাদের গরম গরম পরে করে নেব, ছেলেটাকেও করে দেবো, আর আমিও খাবো, আর বাচ্চাবাবুর জন্যে রেখে দেবো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মত কালিমা মুছায়ে, মলিন
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ ভাসনা উদিছে সুধীর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং মা দুর্গায় নমঃ। ওং আর আমি যখন এডিটিংটা করছি তখন সদা সর্বদাই এইখান থেকে ট্রেন যায়, তো আমি জানলা দিয়ে দেখতে পাই যে সদা সর্বদাই ট্রেন যাচ্ছে। তাই এডিটিংয়ের সময় একটু চিৎকার করেই বলতে হয়, জানেন তো বন্ধুরা। আবার অনেকে বলেন আওয়াজটা একটু কম, একটু একটু জোরে বলবে। হ্যাঁ, একটু জোরে করাই উচিত। তো যাই হোক বন্ধুরা, পুজোটা হয়ে গেল, একটু ব্যাগ করে নিলাম। করে নিয়ে এই যে বেশ কিছু কেচে আগে রেখে দিয়েছিলাম। তারপরে এবার এই টাওয়ালটাকে ভালো করে কেচে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর বাচ্চাবাবুর গেঞ্জিটাকে একটু গরম জলে দিয়েছিলাম, জানেন। টাওয়ালটাও অবশ্য দিয়েছিলাম, দিয়ে ভালো করে কেচে জলে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম। যেহেতু কালকে রাত্রে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু অন্যরকম গন্ধ হয়, টাটকা কাচলে একটা সেই রকম বিশ্রী গন্ধটা থাকে না। তো যাই হোক, তাই জন্য জলে বেশ খানিক্ষণ কাচার পর রেখে দিয়েছিলাম জলে। তো চলুন এবার কেচে গুছিয়ে নিয়ে এবার দিয়ে আসি শুকোতে। বেশ কয়েকটা জামা কাপড় রয়ে গেছে। তো এই পর্যন্তই। ওই যে যেটা বলছিলাম, কি বলুন তো বন্ধুরা, বলুন, আমাদের মতো হাউসওয়াইফদের সারাদিনে কাজের আর যেন শেষ হয়ে ওঠে না, বলুন। কিন্তু কী বলুন তো, সকালবেলা ওই একটু যদি অলসতা করেছেন তো সারা দিনটা আপনাকেই ভুগতে হবে। কাজ আর যেন শেষ হয়ে ওঠে না। অলসতাই আমাদের সর্বনাশের কারণ হয়ে ওঠে নিজেদেরই ক্ষেত্রে। হচ্ছে এখন 1:10। তো আজকে ওই ঝিঙে আলু আর মাছের তরকারি, আর একটা করে পকোড়া। আমার একটা হয়েছে পকোড়া মেথি পাতার, আর বাচ্চাবাবুরও একটা, ছেলেটাকে দিয়েছি, মেয়েটাকে দিয়েছি, সবাইকে দিয়ে টুই তো খেতে হয়, খাওয়া হলেই হলো বন্ধুরা আমাদের। প্রিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, ভিডিও জুড়ে থাকার জন্য। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে, ভিডিওটা সবটা জুড়ে থাকার অনুরোধ রইল, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। তো সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। তো ভাতটা চাপিয়ে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রিয়া, তুমি আমার ভিডিও দেখেছো, বলেছো অসাধারণ হয়েছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে তোমার ভিডিওটা কি বলো তো বন্ধু, তোমার ভিডিওটা আমি আমার অন্য একটা চ্যানেল আছে SMS পরিবার থেকে আমি তোমার ভিডিওটা দেখি, তাই তোমায় ওয়াচ টাইম দিয়ে আসি। তো তোমার ভিডিও বেশ ভালো লাগলো। তো আবারও এই চ্যানেল থেকে একদিন দেখার ইচ্ছা আছে। একা হাতে সারাদিন তো বয়স তো হয়েছে, তো সারাদিন না, কি বলো তো বন্ধু, করতে করতে এতটাই হাঁপিয়ে যায় যে দু চারজনাকার একটু ভিডিও দেখবো, দেখে কমেন্ট লাইক করব, সেটা আর হয়ে ওঠে না বন্ধুরা। আর তো যাই হোক, সেদিন বলেছিলাম স্মার্ট বাজারে গিয়েছিলাম, ফোনটা চার্জ ছিল না, বাড়িতে রেখে দিয়ে গেছিলাম। তাই বাজার করানোটাও স্মার্ট বাজারে যাওয়াটা দেখানো হয়নি। তো মালগুলো এনেছিলাম, 1 বস্তা চালও এনেছিলাম, সেগুলো অফ ক্যামেরাতেই হয়ে গিয়েছিল। কোনো বন্ধু হয়তো বলবে না অফ ক্যামেরা, কিন্তু হ্যাঁ বন্ধু, আমার যেহেতু এখনও দুটো ফোন কেনার সামর্থ্য হয়নি যে একটা নিয়ে যাব ভিডিও করব, আর একটা ফোন করার জন্য বাড়িতে থাকবে, সেটা কেনার এখনও সামর্থ্য হয়নি। হয়তো আপনাদের আশীর্বাদে ভালোবাসায় হয়তো কখনো হয়ে উঠবে সেটা, কিন্তু অপেক্ষা, ধৈর্য, এটা রাখতে হবে। তাই তো কিছু করার জন্য ইচ্ছা করছি। স্বামীর দেওয়া সব থেকে স্পেশাল গিফট, এটাও কালকে রাত্রে বাচ্চাবাবু এনে দিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যেটা অসাধারণ ধরনের আমাদের পক্ষে একটা ভালো গিফট। এটা 1 কেজি আশীর্বাদ আটা, সবই দেখিয়ে দিলাম আপনাদের। আর আফরিনা, তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমিও আমার ভিডিও দেখো। আমি তোমাকেও বলছি যে আমার আর একটা চ্যানেল আছে, SMS পরিবার চ্যানেল থেকে তোমার ভিডিও দেখি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও জুড়ে থাকার জন্য। ভিডিও জুড়ে থেকো, পাশে থেকো, আমিও তোমার ভিডিও জুড়ে থাকি বন্ধু। ভালো থেকো, সুস্থ থাকো। চলুন বন্ধুরা, একটু রায়তা বানিয়ে ফেললাম, আর ছেলেটার জন্য একটু রুটি করে ফেললাম, ছেলেটার খুব খিদে পেয়েছিল, তাই ওকে রুটিটা করে আগে দিয়ে দিয়েছি। আর 4 পিস মতো চিকেন ছিল, ছেলেটার মেয়েটার হয়ে গেল। রোবেলাকার বাচ্চাবুর মাছের তরকারি আর পকোড়াটা আছে, ওই দিয়েও খেয়ে নেবে। রুটি আর একটা বাকি আছে মেয়েটার জন্য, আর ছেলেটাকে একটু 1 বাটি রায়তা করে দিচ্ছি। এই টাইমে যখন আমি এডিটিং করছি
টাইমে ট্রেন এসে গেল। তো আজকের মতো শেষ করলাম।